এই আস্তে আস্তে। নমস্কার, আমাদের পরিবারের নতুন একটি পর্বে আর একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। একদম পরন্ত বিকালবেলায় এসে দাঁড়িয়েছি একটা কারণে, মাছ ধরতে যাবো। আর বৃষ্টিও হচ্ছে বেশ ভালোই। আর শ্রাবণ মাসে শুরু, আজকে 1 তারিখ, মানে বর্ষাকাল একদম জমজমাট এরকম একটা ব্যাপার। আর আগের 2 পর্বে তো আপনারা দেখেছেন যে বেশ ভালোই মাছের ভিডিও গিয়েছে, মাছের পর্ব গিয়েছে, যথেষ্ট মাছ ভাই পেয়েছে। আর তার আগের দিন বাবার সঙ্গে গিয়ে প্রচুর মাছ পেয়েছিলাম। তো সেই জায়গাটায় যাবো, খালে সেই নালা থেকে, যে নালা থেকে জল এপার থেকে ওপারে মানে ওপার থেকে এপারে যায়, তো সেই জায়গায় যাবো। প্রচুর মাছ হচ্ছে, তো আজকেও যাবো। তো পুরো পর্বটা আমাদের সঙ্গে থাকুন, আশা করছি পুরো পর্বই ভালো লাগবে। আর আজকে নতুন জাল নিয়েছি, বাবা যে জাল নিয়ে সবসময় মাছ ধরে সেই জাল নয়, এটা একদম নতুন জাল। আর এই জালটা একটু হালকা, বাবার যে জালটা নিয়ে মাছ ধরে সেটা প্রচণ্ড ভারী, এই জালটাও ভারী, মানে জল পড়লে ভারী হয়ে যাবে, এটা শিওর। তো আর 2 ভাই আছে পাশে, কালকে তো সবাই চেনে, চন্দনকেও মোটামুটি সবাই চেনে। তো পুরো পর্বটি আমাদের সামনে থাকুন, আশা করছি পুরো পর্বই ভালো লাগবে। আর আজকে বাবা নেই, বাবা মাসি বাড়ি গিয়েছে, মাসি বাড়িতে ছাদ করছে, তো সেই সব দেখতে দেখতে গিয়েছে। মাসিরা বারবার ফোন করছিল বলে বাবা গিয়েছে। ঠিক আছে, বাবা নেই, চলে যাবে। ভাইরা আছে মাছ ধরার জন্য, এরা তো মাছ ধরার নেশা খুব, বিশেষ করে এইটা যখনই দেখো তখনই এখনই মাছ ধরছিল। কই মাছ ধরছিল এখানে কোথায়? আচ্ছা, আরে যখনই দেখো ছিপড়ি ঘুরে আসছে, মাছ পড়বে না, পুরো নেশাটা আছে। চল চন্দন সাইকেল নিয়ে চলে এসছে। অনেকদিন পর ভেড়া দেখলাম, ভেড়া তো এখন আর দেখাই যায় না। আমার বৃষ্টি হচ্ছে, মাথায় প্লাস্টিক দিতে হবে। কেন বলতে কালু ছাতাটা বার কর ভাই, বৃষ্টি আসছে। ছাতাটা বার কর, খুলে না গেল, আটকে গেছে। বাড়ির থেকে বার হয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি পড়ছিল না, এই এক্ষুনি বৃষ্টিটা আরম্ভ হলো। ছাতা খুলে যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের দিন ভাইরা এই জায়গাটায় বিকালবেলা মাছ ধরতে এসেছিল, ভাই, চন্দন, তারপরে পলাশ টলাশ, মানে আমাদেরই বন্ধু বান্ধব সব, ওরা এসে মাছ ধরতে এসেছিল। আর আমার সেদিনকার পরীক্ষা হয়ে সবে বাড়ি ঢুকেছে, ওরা এসে কষ্ট লেগেছিল বলে আর আসি, আজকে আর মিস করা যায়। আর বাবা নেই, ওই জন্য বেশি দূর আর যাইনি। এবার আমি যাইনি, ওই জন্য এই কাছেই ভাই জাল ফেলতে, এই জাল ফেলতে পারে ভাই, ভাই তো আমার জাল টাল ফেলতেই পারে না। না না জানু বলছে এই মাছ ফেলাবে, দিদি বেলায় মানছে না, এই জোরে বৃষ্টি হয়ে গেছে। হাত কাঁপছে কেন? কি পড়েছে? ইয়ে বাবা, শামুক। খেলতে পারিনি, মাছ পড়েছে,
বড় মাছ পড়লে একটা হবে। হ্যাঁ বড় মাছ নগদে। মাছ প্রথমেই একটা পুঁটি মাছ। হ্যাঁ কোথায় পড়লো রে? এই তো হাতে নে, হাতে নে। এই একটা, এই দেখো। এবার ভাই ব্যাগটা আন ভাই, কালু ব্যাগটা নিয়ে আয়। কি একটা মাছ পড়েছে? বেলে মাছ। বেলে মাছ। বেলে মাছ। দাঁড়া বেলে মাছটা দেখা একটু চন্দন, নে রেখে দে। এইবারে জাল এখানে বসিয়ে দেবে, টানা দিয়ে দিচ্ছে। চন্দন বলছে কি যে কি জানে বেশ বললো, বলে জাল টানা দিবি। ভাই বলছে এত বড় খালে কোথায় জাল টানা দেবো, বলছে ডুবে বেঁচে যাবো তো। কি দারুণ ওয়েদার, কিচ্ছু বলার নেই। জাস্ট এক্ষুনি বৃষ্টি হয়েছে তো সবে মাত্র। এতক্ষণ ধরে ঘুরে ঘুরে মাছ আর পেলাম না। বাবা নেই, দুই ভাই বোন যেন সব জানি এরকম একটা ব্যাপার। চলে এসেছে মাছ ধরতে। এবারে ওই ভাই কালু তো সবসময় মাছ নিয়ে কাটাকাটি করে, বলছে জানে কোথায় কি মাছ ফাছ পাওয়া যায়। বলছে এটা ওইটা ঘিরবো, তো ঘিরবো এখন পুরো পর্বটি দেখতে থাকুন। এবার নামছি, দাঁড়া। এই আস্তে আস্তে। বর্ষাকাল তো পুরো স্লিপ পুরো। আমি তো পড়ে যাচ্ছি ওখানে স্লিপ, মানে ঘাসের জন্য আটকে গেছি। ও তো ঘাস টাস কিছু নেই, পুরো হড়কে কালে। এই খালে যে শামুকগুলো দেখা যাচ্ছে না, এই শামুকগুলো পায়ে ফুটে গেলে একদম একাকার অবস্থা। দেখে শুনে পা ফেলিস তোরা, খালি পায়ে আছে সবাই। আমার দিদির অভিজ্ঞতা হয়ে গেছে এসে এসে। কিন্তু আমি তো লেজেন্ড পড়েছি। লেজেন্ড সেই পড়েছি। ভাই মানে বুঝতে পারিনি, তল খুঁজে পাইনি, ওড়কে স্যাট করে। এবার ই নেমে গেছে কালু। আমার পুরো আমাকে পুরো জালে আটকে নে। হ্যালো হ্যালো, আমি বাদি চাপতে হবে না, এইগুলো এরকম হাত দিয়ে টেনে টেনে বার কর। তোকে বার করতে হবে না, আমি বার করছি। আমি পড়ে গেলে কালি দোষ দেবো। আমি যা হাসি, ওই পাশে সব ভয় পেয়ে যাবে, সবাই বুঝে গেছে যে আমরা হাসি। ওটা কি বলতো? না না বলতে ব্লগ করছে না, কি বলছে? না না না, এই দেখ বক বক। দিদি মাছ বাসছে তো, দেখা যাক। এই তো এই জায়গাটা না প্রচুর পরিমাণে মাছ আছে। প্রচুর পরিমাণে পুঁটি মাছ আছে, আর পুঁটি মাছের সাইজগুলো ওরকম বড় বড়। আর একটা কাকা এসছে, তো কাকাটা জালটা ফেলে দেবে। আমি তো সেরকমভাবে জালটা ফেলতে পারছি না, তো দেখা যাক কতটা কি মাছ পাওয়া যায়। আপনার সঙ্গে থাকুন, দেখতে পাবেন। হ্যাঁ লাঠিটা আছে, তারপর পর তুলতে হবে। আর লাঠি চাপা তো বুঝলি, লাঠির সঙ্গে চাপা দিতে হবে। জালটা পাশে জাল নাও, পাশে নাও। মাছ
না না এটা থাকছে না ঘাটে দিতে ফেলে দিই মাছ ধরেছি এই মাঠের জলটা লাগবে না জলটা লাগবে বাবা বলে চকলেট জাল ফেলে দিলে আমি ফেলবো আর কি। কত কিছু করবো কেন কিরম ছটপট করছে সব মাছ। কাকুটা জাল ফেলে দিয়েছে, এই মাছগুলো পড়েছে আর দুটো বড় বড় পুঁটি মাছ পড়েছে এনাফ। এই যে এই দুটো চকলেট দুটো হেভি লাগছিল, হেভি দারুণ না? আর আমাদের মাছ ধরার ভিডিও দেখার জন্য অলরেডি দর্শকরা দাঁড়িয়ে আছে, কে কত দেখবে দেখ। রাস্তার এপার থেকে ওপার এরা লাইভ দেখে, এরা আমাদের আর ক্যামেরা দেখে না, এরা লাইভ দেখে। জালটা নষ্ট করা বার করতে হবে। দর্শকরা হচ্ছে তো গুটশট গুটশট বলছে। এগুলো বিক্রম দা ফেলেছে মিনিমাম 1 মিনিট হয়ে গেছে। এই প্লাস্টিকটা আবার পড়তে হয়, বৃষ্টি আসছে। ছেলেগুলো দেখে থাকবে, মেয়েটা চলে যাবে। ক্যামেরাম্যান জাল জাল ধরেছে না, ওই জন্য খুবই খারাপ। হাইব্রিড মাগুর, এই ব্যাগটা উপরে, ব্যাগটা উপরে। আমাকে ছাতা দে। আমার ভাইয়ের আজকে অবস্থা কাইল, বাবা নেই না। অনেক মাছ হয়েছে। ঢুকাচ্ছিস কেন? একবারে দেখা এতগুলো মাছ ফাঁকা জায়গা ফেলেছে বলে তাই, তাই না? ভালো পড়ছে। কাকা কিছু বলতে হবে না। ওই তো ক্যামেরা চলছে এখন রানিং। এ ভাই ভাই তুই ক্যামেরা করতে পারছিস? ক্যামেরা চলছে। আর যে জেঠু আমাদের সাথে জাল ফেলে দিচ্ছিল, সেই জেঠু কিন্তু এখানে ঘনি পাচ্ছে, কালকে সকালে তুলবে। কালকে সকালে তোলা হবে তো?
কালকে সকালে তুলবে। এদিকে বিকালের ওয়েদারটা দেখুন কত সুন্দর। এদিকে আমাদের এদিকে চাষবাস শুরু হয়ে গেছে, বর্ষার চাষ। আর সন্ধ্যা হয়ে এসেছে, আর আজকে এমনি বেশি মাছ হয়নি, যা হয়েছে তাতেই। আর ঢালতে হবে অনেকটা 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 রে ভাই, মোটামুটি আমাদের হয়ে যাবে, চলে যাবে। তো আজকের পর্বটা এই পর্যন্ত। পর্বটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাবাকে ছাড়া ভাই আর আমি এসেছিলাম। লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করুন। আর চন্দন এখানে অলরেডি খালে স্নান করে নিয়েছে। চলো, এই দেখো কালুর ভাবটা দেখো শুধু। কাঁকড়াটা কই? পালিয়েছে ব্যাগ খালি। থাক 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 থাক।